আসসালামু আলাইকুম দর্শক, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন। আপনারা দেখছেন টিস্টেক টিভি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সার্কুলারটি প্রকাশ করেছে গত 23/12/2024 তারিখে। আজ আমরা দেখব এখানে কি কি পদ রয়েছে এবং পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কি কি দরকার তার বিস্তারিত। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এবং দেখে আসি আমাদের কি কি যোগ্যতা দরকার এবং কি কি পদ রয়েছে। 1 নম্বর পদের নাম হচ্ছে এসি ম্যানেজার জিএসই, পদ সংখ্যা 5টি, বয়স সর্বোচ্চ 32 বছর। এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কথা। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ 3.04-এর মধ্যে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজি দক্ষ থাকতে হবে। 4 নম্বর হচ্ছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 5 নম্বর অটোমোবাইল ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহোল্ডিং অভিজ্ঞতার উক্ত পদে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর পদের নাম এসি ম্যানেজার, পদ সংখ্যা 1টি। এর শিক্ষাগত যোগ্যতা উপরের পদের মতনই 4 বছর মেয়াদি আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, অটোমোবাইল, অর্থাৎ ওপরে যে যোগ্যতা দরকার ঠিক একই যোগ্যতা এখানের কথা বলা হচ্ছে। যেহেতু আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই আপনারা অনুগ্রহপূর্বক সার্কুলারটি পড়ে নেবেন। তার পদের নাম হচ্ছে এসি ম্যানেজার জিএসই, পদ সংখ্যা 2টি, বয়স এখানে অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা 2 নম্বর এবং 1 নম্বরের মতোই 4 বছর মেয়াদী আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে। তার পদের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.05-এর মধ্যে থাকতে হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.84-এর মধ্যে থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে। আরও বলছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। শর্তাবলীর কথা বলা হচ্ছে স্বীকৃতি পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমার ডিগ্রি থাকতে হবে। এভিওনিক্স স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর পদের নাম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 33টি। এর শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে স্নাতক পাস, সিজিপিএ 2.84-এর মধ্যে, এসএসসি ও এইচএসসির সমান পরীক্ষায় কমপক্ষে 3.0 থাকতে হবে এবং এটা 5-এর মধ্যে। অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এখানে বলা হচ্ছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 4 নম্বর পদের নাম প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 6টি। এর শিক্ষাগত যোগ্যতা 5 নম্বরের অনুরূপ, অর্থাৎ স্নাতক ডিগ্রি, সিজিপিএ থাকতে হবে আপনার 2.8। ওই তারপরের পদের নাম হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসই, পদ সংখ্যা 1টি। তারপর 8 নম্বর পদ হচ্ছে জুনিয়র পেইন্টার জিএসই। দর্শক, যেহেতু আমার সময় ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি একটু টেনে যাচ্ছি, আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন। দেখেন নিচে যে পদটা রয়েছে সবচেয়ে বড় পদ, এই যে এখানে ট্রাফিক হেল্পার, এখানে পদ সংখ্যার কথা বলা হচ্ছে 495টি। শিক্ষার যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস, অবশ্যই নম্র, ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর লোডিং
আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় দর্শক, এসএসসি পাস করলে এই পদে আবেদন করা যাবে। আমি পদগুলোর নাম এবং শিক্ষাগত যোগ্যতার কথা বললাম। আপনার যদি এই পদগুলোর নাম এবং শিক্ষাগত যোগ্যতা মিলে যায় তা আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারেন। আবেদন শুরু হয়েছে আপনার আপনার বয়স হতে হবে কমপক্ষে 18 থেকে 32 বছরের মধ্যে। আপনি যদি আবেদন করতে চান তাহলে এই ঠিকানা প্রবেশ করতে হবে আপনাকে bbal.teletalk.com.bd। এই ঠিকানায় প্রবেশ করে আপনাকে আবেদনপত্র অর্থাৎ আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণের সময় শুরু হয়েছে 24/12/2024 তারিখে সকাল 10 ঘটা থেকে এবং চলবে 22/1/2025 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য আপনার সকল শিক্ষাগত যোগ্যতার তথ্যাদি লাগবে এবং আপনাকে 1 কপি রঙিন ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে। তো আবেদন করার পর আপনাকে পরীক্ষা ফি প্রদান করতে হবে। পরীক্ষা ফির কথা বলা হচ্ছে 1 থেকে 3 নম্বর পদের জন্য 669 টাকা, ক্রমিক্রম 4 থেকে 7 নম্বর পদের জন্য 335 টাকা, 8 থেকে 12 নম্বর পদের সময়ের জন্য 223 টাকা এবং 13 নম্বর পদের জন্য 112 টাকা। আপনি আবেদন করার পর অনধিক 72 ঘন্টার মধ্যে এই পরীক্ষার ফিটা প্রদান করতে হবে। পরীক্ষার ফি প্রদানের জন্য আপনাকে আপনার যে মোবাইলে টেলিটক সিম আছে সেই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন BBAL6, তারপর আপনার ইউজার আইডি ওটা আপনার আবেদন ফর্মের উপরে থাকবে, ওটা লিখে 1622 নাম্বারে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে আপনার ওখান থেকে একটি পিন সম্বলিত SMS পাঠানো হবে। সেই পিন সম্বলিত SMS পাওয়ার পরে আপনাকে আবার লিখতে হবে BBAL6 তারপরে পিন নম্বর আবার সেন্ড করতে হবে 1622 নাম্বারে। সেন্ড করার পরেই আপনাকে কনফার্মেশন SMS পাঠানো হবে একটি পাসওয়ার্ড এবং ইউজার আইডি সম্মিলিত। তাহলে আপনার আবেদনটি পূর্ণ হয়ে যাবে এবং আপনার আবেদনটি অনলাইনে থেকে যাবে। আপনাকে যখন পরীক্ষার সময় হবে তখন আপনাকে প্রবেশপত্র পাঠানো হবে এবং আপনার তথ্য দিয়ে আপনার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। জি দর্শক, এভাবে আপনি এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবেদনটি করতে পারেন। আজ এতটুকু দর্শক, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিত্য নতুন যে সার্কুলারগুলো প্রকাশিত হয় আমি সেগুলোই আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আশা করছি সবার আগেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা। জি দর্শক, আজ এতটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।